আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ মেকআপ। তো পাওয়ার অফ মেকআপে দেখো কি অবস্থা, এই পাশেরটা আর এই পাশেরটা দেখো। তো চলো দেখে নেওয়া যাক পাওয়ার অফ মেকআপের জন্য আসলে আমি কি করেছি, আর মেকআপ করলে কেমন লাগে আর মেকআপ না করলে কেমন লাগে। এটা আসলে দুটো এই পাশটা দেখো, এই পাশটা দেখো, দেখতেই পেলে তোমরা তো দেখতেই পেলে যে আসলে কেমন লাগছে, যে পাশটা মেকআপ নেই, ইম্পর্টেন্সটা সেটা বুঝতে পেরেছো। আর এই কারণেই আমার আজকের মেকআপটা করা। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং একটা কমেন্টও করো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এবং আমার পাওয়ার অফ মেকআপ, তো আমি শুরু করবো। ফার্স্টটা আমি শুরু করতে চাচ্ছি, শুরুটা করব হচ্ছে আমি মেকআপ প্রথমেই আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আমি ফুল কাভারেজ ফাউন্ডেশন লাগাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন, ডার্মাকোল। এটা খুব ভালো কভারেজ করে, দেখতেই পাচ্ছ। কোনো ধরনের দাগ ধাপা এসব কিন্তু একদমই দেখা যায় না, একদম সবকিছু ঢেকে দেয়। হাইলাইটিং করবো, আর পাশটাতে হাইলাইটিং করার জন্য আমি কনসিলার নিয়ে নিচ্ছি। কনসিলার সেই আগের মতোই এইচডি প্রো কনসিলার, এটাও আমার খুব পছন্দের একটা কনসিলার, এলিগালের। তো আমি এখানে একটু হাইলাইটিং করে নিচ্ছি। এটা কিন্তু পাওয়ার অফ মেকআপ আর কি। হাইলাইটিংটাও করে নিলাম। এবার আমি একটু পাউডার লাগিয়ে নিব। আর এই পাউডারটা খুব লুজ একটা পাউডার একটু বেশি পড়ে গেছে মনে হচ্ছে। ব্যাপার না, ঠিক করে ফেলা পসিবল, কারণ এটা মেকআপ। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আই মেকআপটা একটু করে নিব। আই মেকআপটা করার জন্য আমি এই ব্রাশটা নিচ্ছি, কালারটা নিচ্ছি হচ্ছে এইটা গর্জিয়াস প্যালেট থেকে নিচ্ছি। এই প্যালেটটাও আমার খুব একটা পছন্দের প্যালেট, এখানে অনেক রকমের কালার রয়েছে। আই লাভ ইট। আমি আই মেকআপটা খুব ভালোভাবেই দেখাবো, বিকজ আমি পাওয়ার অফ মেকআপ দেখাচ্ছি। যেটা করছি আমি একটু স্মোকি ভাব আনার জন্য খুব বেশি পরিমাণে এটা ইউজ করছি। আর এটা হচ্ছে ম্যাট শেড, যে আরেকটা এখানে রয়েছে, এটা ইউজ করব। এই পাউডারটা নিচ্ছি, নিয়ে আমি এখানে একটা স্মোকি ভাব আনার চেষ্টা করছি, স্মোকি লুক আনার চেষ্টা করছি, ট্রাই করছি একটা স্মোকি লুক আসে। সব গর্জিয়াস প্যালেট থেকে ইউজ করছি, আমি এইটা ইউজ করছি। আমার ফিঙ্গারের সাহায্যে আমি এটাকে ইউজ করছি, কিছুই না। তো হয়ে গেল। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে আর একটা ব্রাশ নিয়ে নেবো। সেই ব্রাশটা দিয়ে আমি যেই কালারগুলো ইউজ করেছি আমার চোখের উপরে, আমি সেই সেম কালারগুলো চোখের নিচে ইউজ করবো। জানি না কেন জানি আজকে খুব গরম লাগছে, আই ডোন্ট নো, হয়তো আবারও বৃষ্টি হবে। আমাদের ঢাকায় কিন্তু বৃষ্টি হয়েছে, আবারও বৃষ্টি হবে মন বলছে, কারণ খুব গরম লাগছে।
আসলে এত গরম তো লাগে না, কিন্তু লাগছে। তো দিয়ে দিলাম। আমার আই মেকআপ আমি ডান করে ফেলেছি। সরি, দুঃখিত, আমি এখনো আমার আইব্রোই করিনি। আইব্রো না করেই আমি আমার আই মেকআপে চলে গেছি। এখন আমার আইব্রো করব। আর আইব্রো করার জন্য আমি আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি ম্যাকের। আমার আইব্রোটা ঠিকভাবে ব্লেন্ড করব। আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। আর আইব্রো করার জন্য আমি এখন কনসিলার নিয়ে নিয়েছি। কনসিলারটা এলেগাল প্রো কনসিলার। এটা এখন আমি খুব সুন্দরভাবে হয়ে গেল আমার কনসিলিং করা। পাউডার আবার দিয়ে নিব। এখান থেকে এই কালারটা নিচ্ছি, এই পাউডারটা আইশ্যাডো। এটা নিয়ে আমার ব্রা বোনে দিয়ে দিচ্ছি। আইলাইনার লাগিয়ে নিব আমার চোখে। আইলাইনারটা হচ্ছে জেল আইলাইনার লাগাবো সেটা। তো জেল আইলাইনার আমি একটু ইনার কর্নারে নিচেও বসিয়ে নিচ্ছি। এটাকে আমি টেনে আমার চোখের নিচ বরাবর নিয়ে আসছি। একটু ব্লেন্ডও করে দিচ্ছি। পর আমি একটা আইলাইনার লাগিয়ে নিচ্ছি। আমি একটা আইল্যাশ লাগিয়ে নিব। আমার আইল্যাশ লাগানো ডান। মাস্কারা লাগানোর জন্য আসলে এখন অনেক রাত, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি ভিডিওটা বানাচ্ছি। আর আজকে আশা করি কোনো সাউন্ডই পাওয়া যাবে না, অনেক রাত। তো আমার চোখে মেকআপ ডান। আমি এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে কন্ট্যুর বা ব্রঞ্জ, ব্লাশ, হাইলাইটার শেষ। কন্ট্যুরিং এর জন্য আমি খুবই লাইট একটা কালার ইউজ করি। তার জন্য নিয়ে নিচ্ছি এই ব্রাশটা। কন্ট্যুরিং এর জন্য নিয়ে নিচ্ছি এই কালারটা। ফেভারিট একটা লাইট কালার আমার। কন্ট্যুরিং করে নিলাম। কন্ট্যুরিংটা এখানেও আমার চিনে করে নিচ্ছি। পরে হাইলাইটিং এই মিস রোজের এটা ইউজ করব। আর এটার জন্য হাইলাইটিং এর জন্য আমি যে ব্রাশটা ইউজ করি সেটা এটা আমি ইউজ করি। হাইলাইটিংটা ইউজ করি। যেন হাসলে এই জায়গাটা ভালো লাগে, সেজন্য এখানে আমি খানিকটা দিয়ে নিচ্ছি।
ব্লাশ দিব। ব্লাশের জন্য নিয়ে নিচ্ছি এই ব্লাশটা, আর আমি ব্লাশ দিব হচ্ছে ম্যাটের একটা ব্লাশ থেকে, সেটা হচ্ছে এই কালারটা, আমার খুব পছন্দের একটা কালার। আমি ব্লাশ দিচ্ছি একটু হাসি হাসি মুখ রেখে। এরপর আমি যেটা করছি, এই তিনটা জিনিসকেই অ্যাড করে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি তিনটা জিনিসকে। আমি হাইলাইটিং এখনো ইউজ করবো, হাইলাইটিং আমার ইউজ করা শেষ হয়নি। হাইলাইটিংটা আমি এখানে একটু দিচ্ছি, এখানে একটু দিব, এখানে একটু দিব। সো হাইলাইটিং এর ব্রাশটা আবার ইউজ করছি, আর আমি নোজে কোনো কন্ট্রোল করছি না। এখানে একটু ব্লাশ হাইলাইটার দিয়ে নিচ্ছি এক সাইডে, এই পাশেরও এক সাইডে, এটারও এক সাইডে। দেখতে পাচ্ছ যে এই পাশে কিন্তু আমি যখন কন্ট্রোলিং করেছি তখন কিন্তু আমি একটা লেয়ার খুঁজে পেয়েছিলাম যে হাইলাইটিং কোথায় করব, ব্লাশ কোথায় করব, কিন্তু এই পাশটা কিন্তু তা হয়নি। এই পাশটা আমি কোথায় হাইলাইটিং করব, কোথায় ব্লাশ দিব, এই সিস্টেমটা কিন্তু আসেনি। তো এই পাশটা দেখতে পাচ্ছ এবং এই পাশটা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে মেকআপের পাওয়ার, পাওয়ার অফ মেকআপ। আসলে এই লুকটা ক্রিয়েট করার জন্য করিনি, জাস্ট এটা বোঝানোর জন্য করেছি যে মেকআপ কতটা একটা মানুষকে চেঞ্জ করতে পারে। একটা এই পাশটা দেখো আর এই পাশটাই দেখো, দেখে বোঝো যে আসলে একটা মেকআপ কতটা একটা মানুষের পার্সোনালিটি, একটা মানুষের সাজসজ্জা, তার অ্যাটিটিউড সব কিছু চেঞ্জ করে দেয়। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এটাই ছিল আমার আজকের মেকআপ টিউটোরিয়াল। আমার সোশ্যাল মিডিয়ায় তোমরা ফলো করতে ভুলো না। আমার সোশ্যাল মিডিয়া তানজিলা ইসলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব, সব জায়গায় সেম নেম তানজিলা ইসলাম। তো আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।